তো ফাইনালি আজকে আমাদের পুরীতে লাস্ট দিন, মানে আজকে হলো মঙ্গলবার। আজকে বিকালে আমরা পুরী থেকে বেরিয়ে যাচ্ছি। বিকালে যাব স্টেশনে, এখান থেকে স্টেশন থেকে ট্রেন ধরে সোজা ওখান থেকে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরে হোটোর নামবো। তো এই যে বর্মশাই এখানে বলল আগে থেকে সব কিছু গুছিয়ে রাখি। সব গুছিয়ে রাখা হয়েছিল, কিন্তু কিছু কিছু জিনিস ওই যে সমুদ্রে পড়ে যাওয়ার কিছু কিছু ওই যে এখনও ভিজে, মানে শুকনো হচ্ছে না। তো দেখি, খুব জোর রোদ উঠেছে, এখন যদি শুকিয়ে যায়। আর এখানে বর্মশাই একটা গামছা, ওই যে ওই একটা তোমার পাশে নিয়ে নেবে তো, আমার কাছে একটা গামছা আছে। এই যে ব্যাগ গুছিয়ে নিচ্ছে, আর আমি স্নান টান করে নিয়েছি। এখন বাজে 11:50 নাগাদ, মানে 12টা বাজে ধরতে গেলে, 12টা বাজতে 10 মিনিট বাকি। তো যেহেতু বিকালবেলা একটু তাড়াতাড়ি বেরোনো হবে, আবার ওই একটা ব্যাগ হয়েছে, ওই একটা ব্যাগ হয়েছে, এই একটা ব্যাগ, তো এই ব্যাগগুলোকে সব নিয়ে যেতে হবে। সেই জন্য বর্মশাই আর আমি একটু টেনশন করছি, কারণ অনেকটাই ব্যাগ, অনেকগুলোই ব্যাগ। তো যাই হোক, আজকের দেখতে দেখতে সবে যেন জলে স্নান করা অবস্থায় যদি আমরা এসিতে বসি, তাই ঠান্ডা লাগবে, এত কিছু ভেবেচিন্তে এসি নিলাম না। আর এখন এখানে মানে এত গরম যে সহ্য করার বাইরে। তো যাই হোক, হয়ে গেছে কদিন, আর এবারে বাড়িতে যাব, অসুবিধা নেই। তো বর্মশাই এখানে ব্যাগগুলোকে সব তালা চাবি দিয়ে নিচ্ছে। ট্রেনে করে যাব, ট্রেনেও কোনো এসি নেই, তালা চাবি দিয়ে নিচ্ছে। আর এখানে বর্মশাই এই যে সব গুছিয়ে নিচ্ছে। ও এখন স্নান করেনি, করতে যাবে। আমার রেডি, দুপুরবেলা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু আমরা 2:30 কখনো 3টের সময় বা কখনো 2টোর সময় খাই, সেটা একটু আগে খেয়ে নেব, কারণ একটু রেস্ট করে তারপরে বেরিয়ে যাব। আর আজকে সকালে কোথাও বেরোয়নি, ঘরেই ছিলাম, কারণ দুজনেরই শরীরটা একটু খারাপ বলতে সমুদ্রে চান করে টোরে নয়, ওই খাওয়া দাওয়ার জন্য শরীরটা একটু খারাপ, মানে পেট ভালো নয়, এরকম ব্যাপার। মানে ফের আবার সকালে গিয়ে দেখছি লুচি করেছে। তো কি বলবো আর, মানে সবই ওখানে পড়ে আছে লুচি, ঘরে এনেছিলাম বর্মশাই আর আমার জন্য, কিন্তু খাওয়া হয়ে ওঠেনি। মানে লুচি তো লুচি নান সবসময় মানে আমাদের সহ্য হয় না, সেই অবস্থা আর কি। তো যাই হোক, এই যে বর্মশাই এখানে এখনো গোছাচ্ছে। আজকে চলে যাচ্ছ কি গো? কেমন কাটলো পুরী? ও আবার ওর বাড়িটাকে খুব মিস করছে, ওর ঘরটাকে। ওই যে আমি রিলসগুলো বানিয়েছিলাম না ঘরের মধ্যে, যখনই ওর সামনে আসছে বা ও দেখছে প্রোফাইল করে রিলসগুলো, বলছে আমার ঘরটা কতদিন দেখিনি। মানে ও এসছে এই যেন সেদিন, আজকে চলে যাচ্ছে, তবু ওর যেন ওই ঘরটা ওর খুব প্রিয়। মানে আমরা যে ঘরটায় থাকি, ওই ঘরটা আমার বর্মশাইয়ের খুব প্রিয় ঘর। সব কিছু গুছিয়ে নিয়ে যাও, জলের বোতল বাকি আছে। আর তুমি যে জামা কাপড়টা পরে আছো, হ্যাঁ রাখতে বাকি, আমি পরে আছি। খাওয়া দাওয়া করে এসে এগুলোকে রেখে তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাব। তো যেতে ভালো লাগছে না, মনটা পুরীতে বেশ কিছুদিন আমার মনটা খুব খারাপ লাগছে, কিন্তু বর্মশাইয়ের কিছু মনে হচ্ছে না। তো যাই হোক, হ্যাঁ ও টানাটানি করতে গিয়ে ছিঁড়ে গেছিল। এটা কি দড়ি? জামা কাপড় মেলার জন্য দড়ি আনা হয়েছিল, কিন্তু এখানে দড়ি ছিল বলে আর দড়িটা বাঁধা হয়নি, মানে আছে বলে আর বাঁধা নেই। তো এই ছিল আজকে আমাদের মিনি ব্লগ। আজকে মঙ্গলবার, পুরীতে আমাদের লাস্ট দিন, এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা বলছো পুরী আসবে, ঝটপট চলে আসো। আর যারা বলছো তোমাদের পুরী কেমন কাটলো, আমাদের খুব ভালো কেটেছে,
কিন্তু তোমরা সাবধানে সবাই আসবে এবং সমুদ্রে সাবধানে স্নান করবে। যারা অনেক দূরে দূরে যাচ্ছে তাদের পক্ষে কিন্তু একদমই ভালো না। সবাই মানে কোস্ট গার্ডরা ওখানে মারছিল দেখছিলাম। তো সবাই সাবধানে আসবে, সাবধানে যাবে। এবং এখন পুরীতে তো একদম উৎসব চলছে, মানে এত লোক ধরতে গেলে সবই আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগ পুরীতে আমি দেখছি, বাঙালিদের মধ্যে বেশিরভাগ সবাই পুরীতে আসছে। তো পুরী কিন্তু একটা আমাদের বাঙালির ইমোশন, জগন্নাথ মহাপ্রভুর জায়গা। এবং এখানে মানে কি বলবো, সমস্ত কিছুই ভালো লাগে। যেমন মন্দির দর্শন করতে, আবারও মানে সমুদ্রের ঢেউ খেতে, সমুদ্রের পাড়ে বসে থাকতে, সেরকমই মানে সব কিছুতে কোনো কিছুতে বোরিং লাগে না। তো তোমরা যারা আসবে বলছো ঝটপট চলে আসো, কি বলো? ও এখন ব্যস্ত, ও এখন কিছু বলতে চাইছে না, এখন দড়ি টড়িগুলো গোছাচ্ছে নিয়ে যাবে বলে। মানে ওইগুলো এনেছিল। আর দাঁত দিচ্ছ কেন? ছিঁড়ে যাবে, এই দাঁত ভেঙে যাবে। লাইলেন দড়ি দাঁতে কাটা যায়, পাগল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে, ভালো থেকো সবাই। টাটা, টাটা করো।